যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা যে, তবু ফুরাবে না তোমার প্রশংসা যে। কি ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যদি আমরা, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমি আপনি করি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, 24 আওয়ার্স, দিন রাত 24 ঘন্টায় যদি আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাই, প্রশংসা করি, তাসবিহ গুণগান করি, তারপরেও লিখতে লিখতে শেষ হয়ে যাবে, তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, পৃথিবীর সমস্ত সাগরগুলোকে যদি কালি করে দেয়া হয়, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানানো হয়, ওই কলম দ্বারা যদি ওই পৃথিবীর সমস্ত সাগরের কালিকে যদি দিয়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব যদি আমি আপনি লিখতে শুরু করে, তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত মহাসমুদ্রের ওই কালিগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে। পুনরায় যদি আবার সেই সমুদ্র যদি আবারও যোগ করা হয়, এভাবে বারংবার যদি আমরা যোগ করে, তারপরেও আমরা আমাদের মহান প্রভুর প্রশংসা শেষ করতে পারবো না। ঠিক কি না? তাহলে আমরা এমন এক রব পেয়েছি, যেই রবের শ্রেষ্ঠ বান্দা আমরা হয়েছি, তাহলে আমরা সেই রবের গুণগান করি, রবের বড়ত্ব ঘোষণা করি, রবের প্রশংসা করি। ঠিক কিনা? দুরূদ ও সালাম পাঠাই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন পড়েছেন বলেন তো? সবাই পড়েছেন? আরেকটু আওয়াজ দিয়ে, যেন আপনার পাশের লোক না শুনতে পায়, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দুরূদ পাঠ করলে লাভ না লস? আমরা বাঙালিরা তো শুধু লাভ আর লস খুঁজি। ঠিক কিনা? ব্যবসা করবেন সেখানেও লাভ লস খুঁজি, জমিতে ধান করবেন সেখানেও লাভ লস খুঁজি, আপনি গাড়ি চালাচ্ছেন সেখানেও লাভ লস খুঁজি। এখানে এসেছেন, এখানে লাভ আছে না লস আছে? তাহলে এখানে এসেছেন লাভের জন্য না লসের জন্য? তাহলে আমার আপনার বিশ্বাস আছে এখানে আমরা এসেছি লাভের জন্য, এখানে লস করতে আসেনি। প্রত্যেকটা পদে পদে আমরা লাভ এবং লস এটা আমরা বুঝি। এই লাভ আবার সেই লাভ না, আই লাভ ইউ না কিন্তু। ঠিক আছে? এই লাভ আবার আই লাভ ইউ না কিন্তু। 100 টাকায় কিনে 2 টাকা লাভ করলেন, ওই 2 হলো লাভ হলো, তাহলে এটা হলো সেই লাভ। এই লাভ প্রেম প্রীতির লাভ না। ঠিক আছে? আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে আবার লাইন ক্রস হয়ে যাবে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি লাভের জন্য, লসের জন্য নয়। তাহলে আমার আপনার বিশ্বনবী, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, আমরা সকলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পড়ার সাথে সাথে আমাদের উপরে 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে একজনকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, মান জাল্লাযী ইয়াশফাউ। তাহলে সেই অনুমতিটা কাকে দিবে বলেন তো? বলেন, একটু কথা বলেন। আমার আপনার বিশ্ব নবীকে অনুমতি দিবে তার উম্মতদেরকে কোথায় নিয়ে যাওয়ার জন্য? জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এটা আমি আপনি বিশ্বাস করি কিনা? আপনি যে নেতার পিছনে ঘোরেন, এই নেতা মৃত্যুর পরে আপনাকে চিনবে না, মাই তো মৃত্যুর পরে আপনার চিনবে না, তাহলে ওই নেতার পিছনে ঘুরে আপনার কোনো ফায়দা
নাই, যেই নেতা আপনাকে নামাজের জন্য ডাকে না, যেই নেতা আপনাকে রোজা রাখার কথা বলে না, সেই নেতার পিছনে ছুটে আপনি আপনার মূল্যবান সম্পদ, মূল্যবান সময় নষ্ট করবেন না, করবেন না, করবেন না। কারণ ওই নেতা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। যেই বন্ধু আপনাকে বিড়ি খাওয়ার অফার করে, সেই বন্ধুর পিছনে আপনি ছুটবেন না। যেই বন্ধু আপনাকে নামাজের দিকে আহ্বান করে না, সেই বন্ধুর দিকে আপনি ছুটবেন না। তাহলে আপনি যদি ছুটেন তাহলে আপনার কি হবে? লস হবে। কি হবে? আপনি লস চান না লাভ চান? আপনি লস চান না লাভ চান? তাহলে লাভ যদি চান তাহলে এরকম নেতা খাতার পিছনে ছুটে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি সময় দিন কোরআনের পথে, কোরআনের জন্য সময় দিন। আপনার জীবন যিনি ধন্য করে দেবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনি এসে গেছি এখানে লাভের আশায় এসেছি। সেই লাভটা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই দিনটা কবুল করে নিয়ে আমার আপনার নাজাতের উসিলা হয়ে আমরা যেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারি, সেই লাভের আশায় এখানে বসে আছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আজকের এই দিনটাকে কবুল করে নিয়ে নাজাতের উসিলা হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, কবুল করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, আমার আপনার বিশ্ব নবীকে কাল কিয়ামতের ময়দানে অনুমতি দেওয়া হবে। অনুমতি দিবে, যাও আমার পেয়ারা হাবিব, তোমার ওই উম্মতেরা দেখো জাহান্নামের দিকে ছুটছে, জাহান্নামে তাদের কবুল হয়েছে। তখন বিশ্ব নবী সিজদায় অবনত হয়ে কান্নাকাটি করতে থাকবে। কান্নাকাটি করতে 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 তখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, যাও আমার পেয়ারা হাবিব কেন কাঁদতেছে, পেয়ারা হাবিব কেন কাঁদতেছে। ওই কান্নাকাটির আওয়াজ পেয়ে ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার ওই উম্মতদেরকে দেখো টেনে হেসড়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এজন্য আমি কাঁদছি, কারণ আমার উম্মতেরা, আমি তো বিশ্ব নবী খাতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আসে নাই। আমি আমার উম্মতেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, এটা আমি নবী হয়ে সহ্য করতে পারছি না। তাহলে আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কান্নাকাটি করবে, আপনি যেন জাহান্নামে না যান। আর আপনি সেই নবীর বিরুদ্ধে আপনি চলাফেরা করে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, বিশ্ব নবীর সুন্নাহ আপনি আঁকড়িয়ে ধরেন না, বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী আপনার জীবনটা করেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আমার আপনার উত্তম চরিত্রের অধিকারী হলেন আমার আপনার বিশ্ব নবী, উত্তম আদর্শ হলেন আমার আপনার বিশ্ব নবী। সেই বিশ্ব নবীর উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আপনি না গঠন করে, না ফলো করে, না অনুসরণ করে আমরা ফলো করছি কাকে? বিদেশি কালচার। ওই বিদেশি কালচার আপনি ফলো করি, আপনি শাহরুখ খান, সালমান খান, নায়ক সাকিব খান, নায়ক পূর্ণিমা, নায়িকা পূর্ণিমা, পরিমণি, এদেরকে আপনি যদি ফলো করেন, অনুসরণ করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর তাদের সাথে হয়ে যাবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ও মুমিন মুত্তাকি ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আপনারা কান লাগান। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিশ্ব নবীকে সুপারিশ করার অনুমতি দেবে যে আমার উম্মতিরা যেন জাহান্নামের দিকে না যায়। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা জাহান্নামে যাব না, আমরা কোথায় যাব? জান্নাতের দিকে যাব। তাহলে সেই যেই নবী আমার আপনার জন্য সুপারিশ করবে, সেই নবীর পক্ষেই আমরা থাকতে চাই। কারা কারা দুহাত তুলে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আপনার বিশ্ব নবী, হাত নামান। স্লোগানও ভুলে গেলেন নাকি? ভোটের স্লোগান না দিতে দিতে
বিশ্বনবীর স্লোগান, ইসলামের স্লোগানগুলো, কোরআনের স্লোগানগুলো আমি আপনি মুসলিম ভুলে গেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন তাহলে যেই বিশ্বনবী আমার আপনার সুপারিশের কান্ডারি হবেন, সেই বিশ্বনবীর পক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সেই বিশ্বনবীর অনুসরণ করে বিশ্বনবীর সুন্নাহ আমরা জীবনে আঁকড়ে ধরবো, তাহলে বিশ্বনবী আমার আপনার জন্য সুপারিশ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তুমি আর কেঁদো না, আর কেঁদো না, যাও তোমার উম্মত যার পছন্দ হয়ে থাকে তুমি তোমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে সেই বিশ্বনবী আমাকে আপনাকে বাছাই করে আমাকে আপনাকে জাহান্নামের পথ থেকে নিয়ে এসে আপনাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। সেই জান্নাতের পথে আমি আপনি যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুক। আমি আপনাদের জ্ঞাতার্থে সূরা ইনফিতারের 6 থেকে 8 নম্বর আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। আসুন এই সংক্ষিপ্ত পরিসরে আমরা একটু এই সূরা ইনফিতারের 6 থেকে 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছেন আমরা একটু শুনি। জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 6 থেকে 8 নম্বর আয়াতুল কারীমের ভিতরে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাদেরকে তোমার রবের কোন জিনিস হতে তোমাদেরকে এইভাবে ধোঁকায় ফেলে রেখেছে। তোমরা তোমার রবের থেকে তোমরা গাফেল হয়ে আছো, তোমরা তোমার রব থেকে তোমরা দূরে সরে আছো। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু সংক্ষেপ, এক এক আয়াত পড়ে আমি ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে চলে যাই। সম্মানিত হাজিরিন, আমার আপনার রবকে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার রবকে। আমরা যদি এই রব বলে মেনে নিতে পারি, রব বলে স্বীকার করে নিতে পারে, তাহলে আমার আপনার জন্য সুসংবাদ হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-সিজদার ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله নিশ্চয় যে বা যারা আমাকে রব বলে মেনে নিয়েছে এবং এই রব বলে মেনে নিয়ে তারা এই রবের পথে ইস্তেকামাত থেকেছে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর যারা আমাকে রব বলে মেনে নিয়েছে এবং এই রব বলে মেনে নিয়ে ওই রবের পথে ইস্তেকামত থেকেছে, এক চুল পরিমাণ রবের পথ থেকে দূরে সরে যায়নি, যতই নির্যাতন আসুক, যতই হামলা মামলা যাই আসুক না কেন, তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহকে খুশি করবার জন্যই দিনের পথে অটল থেকেছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, চিরকুট চলে এসেছে, আমার সময় স্বল্পতা। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যদি আমার রবকে যদি রব বলে মেনে নিতে পারে, ইস্তেকামত থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কি করবে শুনুন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেবে। কি করবে? ফেরেশতা পাঠিয়ে দেবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, আর বলবে যাও তাদেরকে বলে দাও, যারা রব বলে মেনে নিয়েছে তাদেরকে বলে দাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, তাদের জন্য ভয় নাই, ওয়ালা তাহজানু, আর তারা যেন হতাশাগ্রস্ত না হয়, তারা যেন হতাশাগ্রস্ত না হয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তাদের জন্য বলে দাও তাদের কোনো ভয় নাই, তারা হতাশা হওয়ার দরকার নাই, তারা শুধুমাত্র রবের পক্ষেই থাকবে, রবের কাজ করবে। তাদের জন্য সুসংবাদ হলো ওয়া আবশিরু বিল জান্নাহ, এই তাদের জন্য সুসংবাদ হলো জান্নাত, আর এটাই তাদের জন্য আল্লাহর দেওয়া ওয়াদা।